সেই ত্রিগুণাতীত অবস্থায় ব্রহ্ম। সেইখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা, কালী, জগদ্ধাত্রী কেহই নাই। হিন্দুরা এই তিন গুণকে তিন দেবতা মানিয়া থাকেন। অন্য ধর্ম অবলম্বীরা এই তিন দেবতাকে মানেনি না, কিন্তু সকলেই তিন গুণকে স্বীকার করেন। এই তিন গুণ সর্বদাই সকলের দেহের অভ্যন্তরে কার্যরত। হ্যাঁ, বলেছি না, তুমি অল ওভার ওয়ার্ল্ডের যেই হও না কেন। এই ক্রিয়াযোগ সাধনে যোগীর মন স্থির হইয়া গিয়া ওই নির্গুণ স্থানে এমন এক স্থিতি আসে, যেখানে যোগী সর্বদা থাকিতে সক্ষম হন। তাই তিনি তাহার ডায়েরিতে লিখিয়াছেন, যত্তা পিয়োগে वत्ता मुजुरी मिलेगा, सवेरे 4 घड़ी रात रहते प्राणायाम करना अच्छी হয়। অর্থাৎ যতটুকু প্রাণকর্ম করিবে ততটুকুই মজুরি পাইবে। অর্থাৎ যতটুকু স্থির হইবে ততটুকুই আত্মদর্শন হইবে। 4 দণ্ড রাত থাকিতে উঠিয়া প্রাণায়াম করা ভালো। এই সময় বাহ্য প্রকৃতি শান্ত থাকায় আত্মসাধনার উপযুক্ত সময়। দেখেছো কি সায়েন্টিফিক কথা। আর অনেকেই বলে, স্যার ওই সময় অমুক ঋষি নামেন, অমুক মণি নামেন, অমুক অমুক দেবতারা আসেন, এই আসেন সেই আসেন। নিজের মতো করে বলতে থাকে ভ্যার ভ্যার করে। হয়তো এমন কোনো বই পড়েছেন, সেখানে নলেজ দিয়ে বলতে থাকেন। অ্যাকচুয়ালি তা নয়। প্রকৃতি শান্ত থাকায় সবাই ঘুমাচ্ছে, তুলনামূলক অনেক শান্ত থাকে প্রকৃতি সেই সময়, আত্মসাধনার উপযুক্ত সময়। যোগীরাজ বলিতেন, নদীর ধর্ম তাহার কারণ স্বরূপ সমুদ্রের দিকে ছুটিয়া যাওয়া। সে ইচ্ছা করুক বা নাই করুক, প্রকৃতির তাড়নায় এক সময় সে তাহার কারণে লীন হইবেই। তেমনি জীবেরও ধর্ম তাহার উৎসস্থল রূপ ব্রহ্মের দিক ছুটিয়া যাওয়া। বারবার বলি না, তুমিও বাদ যাওয়া না, তোমাকেও যেতে হবে। যেমন নদী সমূহ সমুদ্রাভিমুখী হইয়া সমুদ্রেই প্রবেশ করে, সেইরূপ নরলোক বীরগণ সর্বত প্রদীপ্তমান তোমার মুখে প্রবেশ করিতেছে। গীতার টুকরো, বিশ্বরূপ দর্শন যোগ, গীতার ওই জায়গাটা থেকে বলছেন। শোনো, ভালো করে শোনো কান খুলকে। হ্যালো, এই জায়গাটা শোনো গো। মন অন্যদিকে দিও না, একটুখানি রাখো এখানে। কোন অনন্তকাল পূর্বে কোনো এক অজ্ঞাত কারণে, ওটা বলবে না, বলেওনি, তুমি জেনে নাও। কোনো এক অজ্ঞাত কারণে সে ব্রহ্ম হইতে বিচ্যুত হইয়া, অর্থাৎ নিজ স্বরূপ বিস্তৃত হইয়া লক্ষ কোটি যোনি ভ্রমণ করিতে লাগিল। এই যে তুমি আমি, কিন্তু আমরা কোনো এক অজানা কারণে ব্রহ্ম হইতে বিচ্যুত হইয়াছি আমরা। কাল বিবর্তনে ক্ষুদ্র লতা কীট পতঙ্গ হইতে শুরু করিয়া
মানব হইল। এইভাবে ক্রমোন্নতি প্রাপ্ত হইতে হইতে ছুটিয়া চলিতেছে তাহার উৎসস্থল ব্রহ্মত্বের অভিমুখে। বাবা গীতার এই কথাটা বারবার বলিতেন, বহু জন্মানি ব্যতীতানি, বহু জন্মানি ব্যতীতানি। বারবার বাবা এই কথাটা বলতেন ব্রহ্মের অভিমুখে। তাহলে তুমি ছুটিয়া চলিছ উৎসস্থলে। তোমার এত কোশ্চেন কেন জানো? তোমার এত কোশ্চেন কেন? এই এই যে দেখো। ওকে। সে, এই যে দেখো, সে মানে তুমি ধরে নিও। সে ইচ্ছা করুক বা নাই করুক, কালের প্রভাবে ক্রম বিবর্তনের মাধ্যমে। দেখো বাবা আরেকটা কথা বলতেন, বারবার মনে পড়ে, তুমি পরিশুদ্ধ হচ্ছ, পরিশুদ্ধ হচ্ছ, বারবার জন্মাচ্ছ, পরিশুদ্ধ হচ্ছ, বারবার জন্মাচ্ছ, পরিশুদ্ধ হচ্ছ। সে ইচ্ছা করুক বা নাই করুক, কালের প্রভাবে ক্রম বিবর্তনের মাধ্যমে এক সময় তাহাকে তাহার উৎসস্থলে পৌঁছাইতেই হইবে। ইহাই জীবের ধর্ম। ইহার জন্য তাহাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে হইবে। 84 আঙ্গুলি পরিমিত তাহার মানব দেহের উন্নতির জন্য তাহাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে হইবে। আচ্ছা, আমি শুনেছি, কোনোদিনও মাপিনি, তোমরা যাদের সময় আছে একটু মেপে নিও। আমাদের, আমরা যতটা লম্বা, এটা কি 84 আঙুল নাকি? তোমরা মেপে নিও, আমি শুনেছি। জানি না, মানে তুমি কতটা লম্বা, তোমার আঙুলে 84 আঙুল আর কি। এত নাকি তুমি লম্বা, আমি কোনো মাপি টাপিনি, তোমরা দেখে নিও। তোমরা দেখে নিও। ইহা জীবের ধর্ম। ইহা, ইহার জন্য তাহাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে হইবে। 84 আঙ্গুলি পরিমিত তাহার মানব দেহ উন্নতির জন্য তাহাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতেই হইবে। শুধু তাহাই নহে, মানব হইয়া জন্মিয়াও তাহার মানব মস্তিষ্কে, পার্থ, এই জায়গাটা তুই বুঝিনিস, যে বারবার যেটা বলি, একটা যোগীর কি হয়, নিউরন প্রসেস হয়, আর কিচ্ছু না। আ- 10টা মাথা হয় না, 10টা পা, 12টা হাত, এরকম কিছু হয়ই না। এই যে দেখো, দেখেছো আমার বাবা, আমরা বলি সোনা পাপা, আমাদের সোনা পাপা। তো হ্যাঁ, হয়ে গেল। এই বেরো তাড়াতাড়ি, আর তো তোর দিকে তাকা, দিকে হারিয়ে গেছিস। শুধু তাহাই নহে, মানব হইয়া জন্মাইয়াও তাহার মানব মস্তিষ্কে ব্রহ্ম জ্ঞান লাভের উপযোগী করিয়া তুলিতে তাহার আরো 10 লক্ষ বৎসর প্রকৃতির বিবর্তন প্রয়োজন। যেগুলি কইরা আইছো ওগুলো কি হবে? কি হবে? এত ক্রিয়ার দ্বারা এত জীবনের তুমি বিবর্তন করে দিতে পারো। যোগীরা হিসাব করে দিয়েছেন পুরো, কত ক্রিয়াতে কত বছরের, কত জন্মের বিবর্তন করতে পারো তুমি। কে দেবে? যোগীরা ছাড়া কে দিয়েছে আজ পর্যন্ত এরকম ক্যালকুলেশন, বলতে পারো? হ্যাঁ, ডায়েরি পেন নিয়ে বসতেন আমাদের জন্য, জানো। আর যোগীরা যে লেখা হিন্দি না বাংলা মিক্স কেন, ওই ঘোরে যা লিখছে, বাংলাও জানেন হিন্দিও জানেন, ঘোরে যা লিখছে তাই লিখে যাচ্ছে। উনি বলেই সম্ভব। তুমি ওই অবস্থায় গেলে লিখতে পারবে না, ভয়া থাকবা। বুঝছো? উনি বলে লিখছেন। ওই অবস্থায় লেখা যায় না, তুমি পারবাই না, যা তা যেতে তো হবেই, আজ নয় কাল তুমি পারবে না ওইভাবে লিখতে। আর তুমি সাধনার বিরাট জায়গায় যাওয়ার পরেও এই যে যোগীরাজের কথাগুলোকে বাবা যেভাবে লিখেছেন, তুমি পারবেই না এভাবে এক্সপ্লেন করতে।
মস্তিষ্কে ব্রহ্ম জ্ঞান লাভের উপযোগী করিয়া তুলিতে তাহার আরো 10 লক্ষ বৎসর প্রাকৃতিক বিবর্তন প্রয়োজন হয়। তাই যোগীরাজ বলিতেন ক্রিয়াযোগ এই প্রাকৃতিক বিবর্তনের সময়সীমাকে বহুলাংশে কমিয়ে আনিতে সক্ষম। এই যে আমি বললাম তোমাকে, কোন জায়গায় লেখা আমি ভালো, আমি পৃষ্ঠা বলতে পারবো না, আমি অত মেধা নই, আমার মেধা নেই অত। এর মধ্যেই লেখা আছে বিবর্তনের কথা। এত ক্রিয়া এত 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 সংখ্যার ক্রিয়া করলে এত বিবর্তনে যাবে তুমি। আমি বলেছি না যে তোমার যে জন্ম জন্মান্তরের পাপ রাশি, এ কি করবা, এটা পারবা পারবা না, টেকনিকের দ্বারা জ্বালায় দিতে হবে। ক্রিয়াযোগ টেকনিকের দ্বারা একে জ্বালিয়ে দিতে হয়, পুড়িয়ে দিতে হয়, নচেত তুমি পারবে না। আর একটু সুরসুর করলে বলো যে আমার এই জায়গায় সুরসুর করে, আমি এই দেখলাম ওই দেখলাম। বুঝে নাও, জীবনের মনে মনেও বলো না, ভুল করেও বলো না আমি এই দেখলাম ওই দেখলাম, এটা কি সেইটা কি, তাহলে ওই জায়গায় পড়ে থাকবে। আচ্ছা স্যার, আপনি কি আমাকে অপমান করছেন? এটা ইউটিউবে যাবে বলেই বলছি। আপনি কি আপনি কি আমাকে অপমান করছেন? না, তোমায় অপমান করার অধিকার আমার নেই, শুধু তোমাকে জানানোর অধিকার আছে তুমি সুস্থ নিয়ে থেকো না। জায়গাগুলো বুঝতে পারছো তো? না এখনো কানা? তিনি ইহার নির্ভুল হিসাব দিয়া বলিয়াছেন, মাত্র 8 ঘন্টা ক্রিয়াযোগ সাধন করিলে যোগীর মস্তিষ্ক, এই যে দেখ, আমি তো ঠিক জায়গায় আছি, যোগীর মস্তিষ্ক 1000 বছরের প্রাকৃতিক বিবর্তনের সমান উন্নত হয়। এরপরে সংখ্যাও আছে, কতটা প্রাণায়ামে সংখ্যাও আছে। এই যে রিসার্চ করেন কম, এদিকে এদিকে তাকান, রিসার্চ করতেছে, পরে রিসার্চ করেন, ভিডিও দেখবেন ইউটিউবে, তারপর রিসার্চ করেন। এখন এখন কথা শোনেন, পাবেন তো ভিডিও, তখন রিসার্চ করেন, স্বামী স্ত্রী বইয়া বইয়া রিসার্চ করেন, এখন মজা নেন। কয়টা বাজে গো কথায় কথায়? হ্যাঁ, পার্থ, পার্থ বলে চলো চলো চলো, মানে পড়ো পড়ো পড়ো। ওর আর খিদা মেটে না। এখানে এখানে শেষ করব। তোমরা প্রশ্ন থাকলে, এই পড়া থেকে প্রশ্ন থাকলে নোট ডাউন রেডি করো, নোট নোট যে করেছো রেডি করো। যিনি কোনো বস্তু পাইবার নিমিত্ত চেষ্টা বা সাধনা করিতেছেন তিনি সাধক। আর যিনি সেই বস্তুকে পাইয়া তাহার সহিত একাকার হইয়া গিয়াছেন, মিলিয়া লয় হইয়াছেন, অর্থাৎ যুক্ততম অবস্থা প্রাপ্ত হইয়াছেন, তিনি যোগী। তাহলে যদি যোগী আর সাধকের পার্থক্যটা তোমরা অবশ্যই বুঝলে। আবার মনে মনে ক্যালকুলেশন করতে যেও না কে বড় কে ছোট। তোমার অবস্থা বলা হচ্ছে, তুমি তোমায় ছোট বলবা, তুমি তোমায় বড় বলবা, যেটা বলবা। ঠাকুর বললেন সাধক চিনির স্বাদ বোঝার চেষ্টা করছেন, আর যোগী চিনি হয়ে গেছেন। দেখেছিস ঠাকুরের কথা, কেনার মতো সহজ করে পৃথিবীতে একটাও বই নাই, একজন কেউ বলে নাই। সোনা পাপা, ও না, এটা সোনা পাপা বলেছে, ঠাকুরের এরকম একটা কথা আছে। এটা আমাদের সোনা পাপাই বলেছেন, সরি 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 সরি। ঠাকুরের এরকম একটা কথা আছে, কথা আমি তো পড়ে দেখবা, এরকম একটা কথা আছে। আবার সার্চ করবো গুগল-এ। হ্যাঁ, রামকৃষ্ণ দেবের কথা আছে। আমি আমি
আমি ঠিক বলতে পারছি না, এখানে নিশ্চয়ই তার কোনো ভক্ত, তিনি জানবেনই, ঠাকুরের এরকম একটা কথা আছে। যাই হোক, ছাড়ো। আর যিনি সেই বস্তুকে, এটা তো পড়লাম, এই নিমিত্ত প্রাপ্তি না থাকিলে সাধক বলা যায় না। অর্থাৎ সাধক অবস্থায় দেখাশোনা আছে দ্বৈত, তুমি আমি, আমি কে, আমি ভক্ত, তুমি কে, তুমি ভগবান, এই যে সাধক অবস্থা। আমি কে, আমি শিষ্য, তুমি কে, গুরু, এই যে দ্বৈত অবস্থা। এরপরে তুমি যখন মিলে যাবে, তখন দেখবে তুমি সব হচ্ছ, তুমি সব হচ্ছ। এই যে একটু আগে, এ কোন আজব ঠাই যেথায় গুরু শিষ্যের দেখা নাই। এই নিমিত্ত প্রাপ্তি না থাকিলে সাধক বলা যায় না। অর্থাৎ সাধক অবস্থা দেখাশোনা আছে, কারণ তখন তাহার মন বা ইচ্ছা কাজ করে। তাই যোগীরাজ লিখিয়াছেন, যে মতো কোনো ঘরের মধ্যে সূর্যের আলো যায় এবং দরজা বন্ধ থাকে, বাহিরে যদি পাখি উড়িয়া যায়, তাহার ছায়া দেওয়ালেতে দেখা যায়, তদ্রূপ মনের প্রকাশ হইলে দেবতাদি যাহারা আছেন তাহাদিগের দর্শন হয়। এই অবস্থায় ব্রহ্ম ও আমি, এই দুই সত্তা বিদ্যমান থাকে। অর্থাৎ যিনি সাধনা করিতেছেন ও যাহাকে সাধন করিতেছেন, এই দুই বর্তমান। তাই যোগীরাজ লিখিয়াছেন, কাली सोच सोच काली हुआ, अब काली का बाबा होना है, बाबा यानी ब्रह्म, অর্থাৎ जो শূন্য के भीतर शून्य है। এই সব सूर्यों को देखने में मिलता है, सूर्यों को देखने में मिलता है, आत्मश्रिया, यही सत्य। বাবা বারবার বলছেন, এই সত্য। আকাশে সূর্য না, তাকায়ও না, চোখ নষ্ট হয়ে যাবে, ওই সূর্যের কথা বলা হয়নি। ভুল করেও করতে যাও না, বিপদ হয়ে যাবে। আত্মচর্যা। চলো, আজ এ অব্দি থাকুক। ও, এই যে আমি সেদিকে কথাটা বলতে বলতে আমি কাইটা দিছি কথাটা। এটা কাল, নেক্সট সানডে করবো। এক, তাই এক ভক্ত জিজ্ঞাসা করিলেন, আমি না মানে ভুলে গেছি, আমি কি কি এটাকে ঠিক নাকি কনফিউজ লাগতেছে, ব্যাপারটা কি মনে আছে মনে নাই, কিন্তু কখনো 80% হ্যাঁ ঠিক, কখনো 50% ফিফটি ফিফটি হয়ে যাচ্ছে। তাই এক ভক্ত জিজ্ঞাসা করিলেন, সকলে কিছু পাবার আশায় কর্ম করে, ক্রিয়া করে যখন কিছুই পাওয়া যায় না, তখন সকলে ক্রিয়া করে কেন? যোগীরাজ বলিলেন, মূর্খ তাই করে। কি বলবা? এটা দারুণ দিয়েছে। যোগীরাজ ইয়ার্কি ফাজলামো কতটা করতো আমি জানি না, কিন্তু আমাদের গুরু বাবা তো উড়িয়ে উড়িয়ে করতো, উড়িয়ে। আমাদের গুরু বাবা, উফ। কে? কানাই এসেছো? কানাই, 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 বুঝছো? এরম আর কি করতো, বাপরে। হাসতে হাসতে, সেও হাসতো, খিলখিল করে হাসতো।